বেটা স্কুলে এসে গেছি তোমার, ঠিক আছে বাবা। আরে ইয়ার এখনো উজায়েদ আসেনি, স্কুলের সময় হয়ে গেছে। আব্দুল, আরে ভাই তুই এসে গেছিস, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। যা ভাই স্কুলে যা। ভাই তুই কতদিন এভাবে পালিয়ে স্কুলে পাঠাবি? যদি তোর বাসায় জানতে পারে তুই স্কুলে যাস না তাহলে কি হবে? ভাই আমি ওই চিন্তা করি না, আমার বন্ধু তো লেখাপড়া করে অনেক বড় হবে। শুক্রিয়া ভাই। চল ভাই স্কুলে যা, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে ভাই। আরে উজাইদের টিচার, আপনি আমাদের বাসায়? জি আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার বেটা 3 মাস থেকে স্কুলে যায় না। কি স্কুলে যায় না? আমি তোকে প্রতিদিন স্কুলে ছেড়ে আসি। স্কুলে এসে ওর হাজিরা চেক দিয়েন, ও 3 মাস থেকে আসে না। কি জান, আমি স্কুলে আসতাছি। বাবা কোথা থেকে আসলি তুই? বাবা আমি স্কুল থেকে এসেছি। মিথ্যা বলো আমার সাথে। কিছুক্ষণ আগে তোর টিচার আমার বাসায় এসেছিল, আর সে বলেছে তুই 3 মাস থেকে স্কুলে যাস না। বাবা ওটা এই জন্য। তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব শুধু তারাই করবে যারা মন থেকে মাকে ভালোবাসে। আরে আব্দুল তুই আর কোথা থেকে আসলি? ভাই আমি আমার ভাইয়ের সাথে কাজ করে এসেছি। তুই কোথা থেকে আসলি? ভাই আমি তো স্কুল থেকে আসছি, একটু পরে একসাথে খেলবো। ভাইয়া আমাকেও স্কুলে ভর্তি করাও। ছোটু তুই তো জানো মা বাবা চলে যাওয়ার পর সব দায়িত্ব আমিই পালন করছি। যদি আমাদের অবস্থা ঠিক হয়ে যায় তাহলে আমি তোকে ভর্তি করাবো। চলো। এইসব আমি ওর জন্যই করেছি। বেটা এই কথা তুই আমাকে বলতে আমি তোর বন্ধুকে স্কুলে ভর্তি করাতাম। তুই কাঁদিস না, ভিতরে চল। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।